আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিন্ন স্টাইলে মাহে রমজান উপলক্ষে টিপস সহ চুলা বুনা রেসিপি। আপনারা ফুল রেসিপি দেখলে বুঝতে পারবা চুলা বুনাটা কিলান করি। আমরা সিলেটিরা হই সানা। আপনারা একদিন আগে সানাটা ভিজাইয়া রাখি দিবা, দেন ফ্রেশ কিচেন টাওয়াল ভিজাইয়া একটা বাটিতে রাখবা, পরে সানাগুলা দিয়া বালাটিকে গুড়িয়া নর্মাল ফ্রিজও রাখি দিবা। ফরর দিন দেপানে অঙ্কুরিত চুলা বার হয়েছে, ওই যে জোরল্লাখান যেটা দেহরানানি ওটারে হয় অঙ্কুরিত চুলা। আপনারা যদি 2 দিন রাখেন আরও লাম্পা লাম্পা ওই জোরগুলা দেখতেও ভালো লাগে। আর এটা খাওয়া যে হেলদি আর কি শরীরের লাগে অনেক উপকারী। আপনারা সালাতর লাগানো খাইতে পারবা, টক দই লেবু দিয়া আদা উদা দিয়া খাইলে যে মজা লাগে। আবার বুনা করেও খাইতে পারবা। আপনারা আমার রেসিপি ফলো করিয়া বানাইবা, অবশ্যই ভালো লাগবো। আগে থেকে পানি বইয়া রাখি দিছি, পানিটা উতরানির পর ছানাগুলা দিলাইছি। ছানা যদি আলু না দেই ভালো লাগতো না, সো আমি 2টা আলু দিলাইছি। ছানা আর আলু বেশি সময় লাগতো না সিদ্ধ হইতে। খুব বেশি যায়, খুব বেশি। সব কিছু ফ্রাই প্যানও পরিমাণ মতো তেলটা দিলাইমু। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে আমি খাটিয়া রাখলাম পেঁয়াজ আর মরিচ সব কিছু একলগে দিলাইমু। আস্তে একটা মরিচ রয়েছে তো এটারে খাটিয়া দিলাম। সো বেশি বাজতাম না, হালকা বাজিমু পেঁয়াজ আর মরিচ রে। একটু বাজার পর পরিমাণ মতো লবণ আর থোড়া আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়া আর একটু বাজার পর সব জাতের পাউডার দিলাইমু। মরিচের পাউডার, হলুদের পাউডার, জিরা পাউডার, গরম মশলার পাউডার, ধনিয়ার পাউডার সব কিছু আমি পরিমাণ মতো দিয়া আর একটু বাজি লইমু। সে গরম সফট। পেঁয়াজটা ভাজার পর এখন আলু দিলাইছি, আলুটা দিয়ে আরও 2 মিনিট কষাইমু। কষানোর পর ছানাটা দিলাইছি। ছানার লুক দেহরানি যে নাইস একটা লুক আইছে যে ভালো লাগে দেখতে। ছানা আর আলুরে আরও 2 মিনিট কষানোর পর ধনিয়া পাতা দিলাইরাম। ধনিয়া পাতা দিলে যে মজার একটা ফ্লেভার হয় আর আমার যে ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভার। আপনারা অবশ্যই ট্রাই করবা আমার রেসিপিটা। ফাইনালি আমার ছানা হয়ে গেছে, দেখো কাজে নাইস লুক। আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু সব কিছু দিয়েছি। আমি খাইয়া দেখবো কিলান হয়েছে। বিসমিল্লাহ। খুব বেশি মজা হয়েছে, খুব বেশি। আর লগে যে ইলান কাঁচামরিচ থাকে, ও মাই গড সে চাল। আপনারা অবশ্যই ট্রাই করবা, খুব বেশি মজা হয়েছে। আমার রেসিপি যদি আপনার আর ভালো লাগে থাকে সো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।